যে কর্কশ শব্দটা ততটা দূরে মাতা লক্ষ্মী চলে যান তার ঘর থেকে। কেন এই শব্দটা খুবই অপ্রিয় এবং শব্দই ব্রহ্ম। যখনই কোনো মহিলা দাঁত কড়মড় করে কথা বলে বা রেগে কথা বলে বা হিংসার সাথে কথা বলে, আপনি মনে করবেন না তার কখনো ভালো গতি হবে বা সংসারের কোনো উন্নতি হবে। কেননা সে যে কথাটা বলছে এর কারণই হচ্ছে সে মনের মধ্যে কোনো রকম খারাপ একটা ভাবনা অলরেডি ভেবে নিয়েছে। সেই ভাবনাটার প্রকাশই হচ্ছে তার সেই শব্দটা। এবং এই শব্দটা যখন হয় তখন সেই বাতাবরণটার মধ্যে একটা নেগেটিভ ঊর্জা ছেয়ে যায় এবং সেই নেগেটিভ ঊর্জার মধ্যে কখনো ভালো কিছু থাকতে পারে না। সেখানকার মানুষজন বলেন, গাছপালা বলেন, পশু পাখি বলেন, এই সব কিছুর মধ্যে সেই শব্দের এফেক্ট যায়, যেটা তারা বুঝতে পারে না। কেননা তারা ইন্দ্রিয়কে একটুকু কন্ট্রোল করতে পারে না এবং তারা এই জিনিসটাও জানে না যে তাদের ভিতরে পরমাত্মা পরমেশ্বর ভগবান স্বয়ং বসে সব কিছু পর্যবেক্ষণ করছেন এবং কি ভাবনা নিয়ে উনি এরকম দাঁত কড়মড় করে বা রেগে বা একটা চোখ বড় বড় করে কথা যে বলল, কাউকে কথাটা শোনালো, এই জন্যই যে তার থেকে লক্ষ্মী দূরে চলে যায়, মা সরস্বতী দূরে চলে যায়, সেটা তাদের ধারণার বাইরে। কেননা এটা হচ্ছে বিনাশের একটা লক্ষণ। কিন্তু যে বলছে, যে ভাবনাটা ভাবছে, তার ক্ষতি একদম 100% মানে অনাবশ্যক। ক্ষতি হবেই হবে, তার সেই কর্মের ফল তাকে ভুগতে হবে। সেই জন্য বলে শব্দই ব্রহ্ম। যা কিছুই কথা বলবে, ভালোই সারাদিনে একটা কথা বলো, কিন্তু সেই কথাটাও যেন মিষ্টি মধুর হয় এবং সেই কথার মধ্যে যেন একটা ভ্যালু থাকে, সেই কথার মধ্যে যেন একটা কোনো কিছু আকৃষ্ট থাকে। সে প্রেম হোক, ভালোবাসা হোক, ধন সম্পত্তি হোক, শান্তি হোক, এই সমস্ত। কিন্তু যদি কথার মধ্যে আপনি কর্কশতা প্রকাশ করান, তাহলে কিন্তু আপনার জীবনটাই কর্কশ হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। সেই জন্য নারীদের উদ্দেশ্যে আমার কথাটা বলা, আপনারা একটু শান্ত হন, একটু মিষ্টি ভাষায় কথা বলুন। যদি নিজের জীবনকে, নিজের সন্তানের জীবনকে, নিজের পরিবারকে সুখে রাখতে চান, তাহলে এরকম করে কথা বলবেন না। কেননা এটা অসুরের লক্ষণ এবং গত জন্মে আপনি অসুরই ছিলেন, সেই অভ্যাসটা কিন্তু এই জন্মে রয়ে গেছে। সেই জন্য মানুষ হয়েও মানুষের সাথে আপনি, একটা কুকুর যেমন আরেকটা কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে, তেমনি আপনি ঘেউ ঘেউ করে কথা বলে, সেটা না করে একটু মিষ্টি করে কথা বলে দেখুন আপনার পরিবার কি করে ধীরে ধীরে উন্নতির দিকে উঠে যায়, কি করে তারা সুখের দিকে আগায়, কি করে মাতা লক্ষ্মী তাদের উপরে কৃপা করেন। এটা একটু চিন্তা করে দেখবেন এবং আপনি একটু শান্ত হন, মাটির দিকে তাকান, একটু মনের ভিতরে যান, ইন্দ্রিয়কে ছেড়ে দিন, ইন্দ্রিয়কে একটু বশ করুন। তারপরে দেখবেন ধীরে ধীরে আপনার সেই, যাকে দেখে আপনার এই ভাবনা উঠত, যাকে দেখে হিংসা উঠত এবং আপনি মুখ দিয়ে আগুন ঝরাতেন, আপনি ভালো করে দেখুন তার ভিতরে কী আছে। সে যদি না থাকে তাহলে দেহটাই পড়ে থাকবে একটা মরা কলা গাছের মতো। অর্থাৎ আপনি যেই ব্যক্তিকে দেখে হিংসা করছেন সেটা দেখবেন না, আপনি বিবেচনা করুন তার ভিতরে কোন শক্তির বলে সে দাঁড়িয়ে আছে, এখন আপনার কথা শুনছে, এখনও সহ্য করছে। এটা কিন্তু হয়তো সে সামনেওয়ালা ব্যক্তি জানে না বলে আপনার সব কিছু সহ্য করছে বা আপনাকে মারছে, কিন্তু উপরওয়ালা কিন্তু, পরমাত্মা কিন্তু সব জানে এবং সব কিছুর হিসাব করে। কোনো কিছু ওনার হিসাব থেকে বাদ যায় না। এই জন্ম যখন আপনি মনুষ্য জন্ম পেয়েছেন এবং স্ত্রীরূপে আপনি কারো ঘরে এসেছেন, আপনি লক্ষ্মীরূপে এসেছেন, আপনাকে যে পালন পোষণ করার জন্য সে নিয়ে এসেছে, সেই দায়িত্বটা আপনি অবশ্যই একটু সেবা যত্ন দিয়ে, দুটো মিষ্টি কথা দিয়ে আপনি পরিবারটাকে ভালো করে চালান। তাহলে আপনার জীবন সুখী হবে এবং আপনার জীবন যদি সুখী হয়, আপনার বাবা মাও নরক থেকে উদ্ধার হয়ে যাবে এবং শ্বশুর শাশুড়িও উদ্ধার হয়ে যাবে। কেননা একটা ভালো নারী হলে তার দুই কুলকে উদ্ধার করে দেয়।